আমাদের মুফতি মুশতাকুন নবী কাসিম হাফিজাহুল্লাহ সম্পর্কে ওই একটা ঘটনা বলছিলেন। অর্থাৎ আপনারা সকলেই জেনেছেন, দেখেছেনও, হুজুর কিন্তু 3 দিন আয়না ঘরে ছিল। আয়না ঘরে মুফতি মুশতাকুন নবী কাসিম হাফিজাহুল্লাহ 3 দিন আয়না ঘরে ছিল। এটার সূচনা কিভাবে হয়েছিল জানেন? হুজুরে এক জায়গায় বয়ান করছে, বয়ান করে মাদ্রাসায় রাতের 1টা কি 2টা হবে, আসার পথে র্যাবের গাড়ি সিগন্যাল দিছে। তো হুজুর তো মানে নরম দিলের মানুষ, গাড়ি থামাইছে, বলতেছে এরা মনে কোনো অসুবিধায় পড়ছে, থামাও তো। থামাইছে, সাথে সাথে কালা কাপড় দিয়ে বেঁধে হুজুরের গাড়ি ড্রাইভার সহ নিয়ে গেছে। 3 দিন পর্যন্ত এরা কোথায় ছিল, কিভাবে ছিল, কোন হালতে ছিল কেউ জানে না। 3 দিন পর্যন্ত সুদর্ণপুর মাদ্রাসার শিক্ষক, ছাত্র, এলাকাবাসী যারা হুজুরের মহব্বত করে সবাই টেনশনে, কিরে কোথায় আছে, কোনো খবর নাই, অথচ রাত্রেও কথা হইছে আসবে মাদ্রাসায়। তো সবাই নিরুপায় হয়ে মেইন রোডের 2 পাশে, ঢাকা চট্টগ্রামের যে রুট এবং নোয়াখালীর যে রুট, 2 পাশে যে খাল ঝোপড়ি, ওইগুলোর মধ্যে হুজুরের লাশ তালাশ করে, যে অ্যাক্সিডেন্ট করে পড়ে গেল কিনা অথবা কেউ মেরে ফেলে দিল কিনা, লাশ তালাশ করতেছে। মাইল কি মাইল হাঁটতেছে, কোনো হদিস নাই। পরের ঘটনা হুজুর নিজে বলে যে 3 দিন পরে আমারে আদালতে উঠাইছে, হুজুরের আদালতে উঠাইছে। হুজুর বলে আদালতে যে আমারে উঠাইছে একমাত্র আমি জানি, আর কেউ জানে না। মানে আমারে একা উঠাইছে, অথচ আমার পরিবারের কেউ জানে না। আমি যে এখন আদালতে, আমার বিরুদ্ধে মামলা আসছে। কি মামলা? এই লোক এত তারিখে দুপুর 1:30 জুমার দিন সাভারে এক লোককে হত্যা করছে, আঘাত করছে। বাইতুল মোকাররমে 1:30 আরেকজনকে আঘাত করছে, মানে মারধর করছে, এই মামলা দিছে। আচ্ছা আপনারা বলেন, জুমার দিন পৃথিবীর সমস্ত খতিব সাহেবরা জুমার দিন 1:30 কি ময়দানে থাকে না মিম্বরে থাকে? বুঝেন নাই কথা? কোথায় থাকে? খুতবা দে, খুতবা। এই মামলা দিছে। তো হুজুরে জজ সাহেব বলতেছে আপনার বিরুদ্ধে এই মামলাগুলো এসেছে, আনি তো এই অভিযোগগুলো, আপনার পক্ষে কোনো উকিল আছে? তো হুজুর বলে আর কি আমাদেরকে, আমি নিরুপায়, কি রে আমি যে আদালতে আছি এটাই তো কেউ জানে না, উকিল কোত্থেকে আসবে? ঠিক সে সময় আদালতের প্রাঙ্গণে একটা লোক দাঁড়ায় বলে, হুজুর আমি আপনার পক্ষে আছি, আমি আছি, আমি উকিল একজন বলে আমি আছি, আপনি যেগুলো করেন নাই আমি এটার পক্ষে আছি। হুজুর বলে আল্লাহর কসম এই লোকরা আমি আগের থেকে কখনোই চিনি না, তার দেখিও না আগে, সেও আমার দেখছে কিনা জানা নাই। তো কিছু মানুষের চেহারা আছে, এই চেহারা দেখলেই বোঝা যায় এই লোকটা শুক্রবারে জুমার নামাজের সময় কাউরে হত্যা করতে পারে না, হত্যাই করতে পারে না, আবার জুমার নামাজ পাগলে বিশ্বাস করবে, পাগলে। তো এই লোক বলে হুজুর এই চেহারা বলে, এই চেহারাগুলোই বলে যে আপনি জুমার সময় কাউরে মারতে পারেন না। এটা আমরা ভালো করে বুঝি, চিন্তা করেন। এই কথাটাই